একটি জঙ্গলের পাশেই একটি নদী ছিল। সেই নদীতে একটি কুমির বাস করত। সে কুমিরটি ছিল খুব চালাক প্রকৃতির। সে নদীতে ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করত। কুমিরের একমাত্র বন্ধু ছিল টুনি পাখি। তারা দুজনেই সময় পেলেই গল্পগুজব করত এবং মাঝে মধ্যে কুমিরটি টুনিকে মাছ ধরে দিত। এভাবেই তাদের বন্ধুত্ব চলছিল। একদিন তারা দেখল একটি বুড়িমা নদীর ধারে বসে কাঁদছিল। তারা বুড়িমাকে বলল, বুড়িমা, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? বলো বুড়িমা, কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করছো কেন? বলো আমাদের। আসলে টুনি, কি আর বলবো দুঃখের কথা। আমার অনেক দিনের একটি শখ, আমি একটা বিমানে চড়ে মার্কেট করব, ঘুরে বেড়াবো। কিন্তু সেই স্বপ্ন তো আর পূরণ হলো না, তাই বসে বসে কান্না করছি। ঠিক আছে বুড়িমা, তুমি কোনো চিন্তা করো না, কান্নাকাটি করো না। আমরা চেষ্টা করব যাতে তুমি বিমানে চড়ে তোমার স্বপ্ন পূরণ করতে পারো। টুনি, নদীর ওই পারে একটি সাধু বাবা রয়েছে। চলো আমরা সবাই মিলে সেই সাধু বাবার কাছে যাই এবং সবকিছু খুলে বলি। তাহলে তিনি আমাদের কোনো ব্যবস্থা করে দিতে পারবেন। বুড়িমা, তুমি আমার পিঠে উঠে বসো। আমরা এবার নদীর ওই পারে যাব, সাধু বাবার কাছে। এরপর বুড়িমা ও টুনি কুমিরের পিঠে উঠল এবং সবাই মিলে সাধু বাবার কাছে গেল। এরপর সবাই সাধু বাবার দরবারে পৌঁছে গেল এবং সাধু বাবাকে বলল, সাধু বাবা, বুড়িমার স্বপ্ন, সে বিমানে চড়ে মার্কেট করবে। এটা কি সম্ভব সাধু বাবা? অবশ্যই সম্ভব টুনি, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমাদেরকে একটি জাদুর বিমান উপহার দিচ্ছি। এই বিমানে চড়ে সবাই মিলে মার্কেট করতে পারবে, সব জায়গায় যেতে পারবে। এরপর সাধু বাবা তার জাদু শক্তি দিয়ে একটি জাদুর বিমান সামনে আনলো। এরপর টুনি, কুমির এবং বুড়িমা সেই বিমানে উঠল। এরপর সবাই মিলে সেই জাদুর বিমানটিতে চড়ে মার্কেটের দিকে যেতে থাকলো। এবং এক সময় সবাই মার্কেটে পৌঁছে গেল এবং মার্কেট করতে থাকলো। এরপর মার্কেট থেকে সদাপাতি নিয়ে তারা আবার বিমানে চড়লো এবং বাড়ির পথে রওনা হলো। এবার বুড়িমা খুব খুশি, সে তার স্বপ্ন পূরণ হয়েছে।